हेलो एवरीवन अस्सलामु आलैकुम वेलकम बैक टू माई न्यू भिडियो। तो आज के तुम्हारे संगे शेयर करब आमी तो घुरते जाबो सेई भिडियोटा निश्चय तोमरा आगे देखे नियेछो जे आमी केनाकाटा करते गिয়েছিলাম घुरते जाওয়ার জন্য। तो आमी आज के फाइनली घुरते बार हब। तो आज के किन्तु आमी अनेक सकाल सकाल उठे गिয়েছিলাম और 5टार समय उठेছিলাম, 6टार समय गोसल करे बस रेडी हये गिয়েছিলাম आमार बान्धबीदेर बाड़ीते एकटू ओ कि करছে ना करছে सेजন্য देखते गिয়ে देखছি যে ও এখনো রেডি হয়নি। আর তার মধ্যেও বলছিল ওর কটা বান্ধবী আছে ওইদিকে, মানে ওই দিক থেকেও কয়জন যাবে, তো ওদেরকে সঙ্গে করে নিয়ে ওরা হেঁটে হেঁটে আসবে বাদুড়িয়া চৌমাথায়। তো তারপরে আমরা বললাম ঠিক আছে, তারপরে আমি পাপার সঙ্গে চলে এসেছিলাম বাদুড়িয়া চৌমাথা। তো তারপরে এসে দেখলাম বাসও আমাদের চলে এসেছে এখানে আর সবাই চলে এসেছে। আর এখান থেকে কিন্তু আমাদের বিরিয়ানিটা তুলে নেওয়া হচ্ছে বাদুড়িয়া থেকেই। তো এখান থেকে আমাদের বিরিয়ানিটা নিয়ে নিয়েছে আর ওইদিকে গিয়ে মানে সায়েন্স সিটি গিয়ে এটাকে খাওয়া হবে, দুপুরের খাওয়া, দুপুরের লাঞ্চ হবে আমাদের বিরিয়ানি আর টিফিন এমনি দেওয়া হবে। টিফিনটা কি দেওয়া হবে সেটা আমি জানি না, তো সেটা যখন দেবে তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি। বেশ অনেকই মজা লাগছে, অনেক দিন পরে ঘুরতে বার হলাম। অনেক দিন পরে বলতে এই 1-2 বছর এরকম বলতে পারো, কেননা ব্যাঙ্গালোর থেকে আসার পরে তেমন কোনো জায়গায় যাওয়া হয়নি। আর ফেব্রুয়ারি মাসে আবার যাওয়ার কথা আছে, জানি না কি হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অনেক এনজয় করছি আর গানটা তোমরা শুনে নাও। आज के दिल दरिया तुझे तेरे रंगों ले बाबू आज के दिल दरिया तुझे तेरे रंगों ले बाबू बाजते भालो लागे रे मन शुनले बोले अरे सुजन निभे जाए ना मने राग देखना ओ रसिया जाए रे मन पुड़िया मेरा गुन चले ओके देखू। আর এখন আমাদের বাস দাঁড়িয়েছে পেট্রোল পাম্পে, মানে তেল নেওয়ার জন্য। গাড়িটাকেও তো একটু খাওয়াতে হবে, না হলে ওর এনার্জি কিভাবে আসবে বলো তো, আমাদেরকে নিয়ে যাবে কিভাবে। জানি না, কিন্তু একটু আগে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তেল নেওয়ার জন্য। তেল নেওয়া হয়ে গেছে, ভালো লাগছিল না এমনি। আর এখন আমরা আবার রওনা দিয়েছি। আর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, গান ছিল, ডান্স করছিল এমনি পিকনিকে এরকম শেয়ার সঙ্গে হবে বলো না, এরপরে ভালো ছাড়বে, মানে অনেক আছে আমরা প্রায় অনেকজন আছে, অনেক আর আমরা যাবো। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন কলকাতা চলে এসেছি, মানে
কলকাতার ভিতরে আছি আমরা এখন। আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় চলে আসার মতো হয়েছি, অনেক জার্নি করেছি, মানে অনেকক্ষণ ধরে আমরা বাসে বসে আছি, কিন্তু কি করব, বসে তো থাকতেই হবে, কারণ যেতে হবে। আর দেখো এই জায়গাটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। আর এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কোনো একটা সিঙ্গারের বাড়ি হবে নিশ্চয়ই। তো এই বিল্ডিংগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, এগুলো কলকাতার দিকেই আছে, আর এগুলো দেখতেও খুবই ভালো লাগে। আর তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করব কলকাতা শহর বলে এরকম একটা ভিডিও, কারণ আমি যদি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই, কেননা এমনি ভিডিওটা এত লং হয়ে গিয়েছে, অনেকেই বোর হয়ে যাবে জানি, কিন্তু বিশ্বাস করো এই ভিডিওটার মধ্যে আমি ভালো ভালো কিছু দেখাতে চলেছি তোমাদেরকে। অনেকেই দেখেছো কলকাতা, এটা একটা মানে কলকাতা আসে, এটা একটা কমন ব্যাপার, সেটা আমি জানি। আর তো যারা এসেছে আমাদের সঙ্গে তারা হয়তো এই ভিডিওটা পুরোটা দেখবে না, কারণ তারা নিজে চোখে দেখেছে, তো কেন মানে ভিডিওর মধ্যে দেখবে, তাই না? তো তোমরা যারা আমার ফলোয়ার আছো, সাবস্ক্রাইবার আছো, আমি নিশ্চয়ই আমি শিওর যে তোমরা আমার এই ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার নিশ্চয় করে দেবে। তো এই যে দেখো আমরা কিন্তু এখন সায়েন্স সিটি চলে এসেছি, আর সায়েন্স সিটির বাইরের নাজারাটা হচ্ছে কিছুটা এমন। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক রৌদ্র, মানে সোয়েটার না পরলেও চলবে। তো এখানে লেখা আছে সায়েন্স সিটি। তো এই যে আমরা এখন সায়েন্স সিটির বাইরে আছি, মানে বাইরে দাঁড়িয়ে আছে। দাদা এখন গিয়েছে ভিতরে যাওয়ার জন্য, আমাদের জন্য সবার জন্য টিকিট কাটতে। তো এতজনের টিকিট কাটবে তারপরে তো আসবে, তাই না? তো চলো এখন আমি তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই। এই যে বাইরের নাজারাটা, এটাও কিন্তু খুবই সুন্দর। আমরা এখন সায়েন্স সিটি এসে গিয়েছি, আর দাদা গিয়েছে টিকিট কাটতে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, কেউ ফটো তুলছে, আর এখানে তোমাদেরকে অনেক কিছু দেখাবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এই তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, আর সবাই আছে, আর এখন ভিতরে গিয়ে আমাদেরকে লাইন দিতে হবে, কারণ আমাদেরকে চেক করবে। তো এই যে দেখো সব দাদারাই যাচ্ছে কিন্তু সামনে, আর আমরাও যাচ্ছি। তো এইখানে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবে এই জায়গাটাকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে সবাই লাইনে আছে, আর আমরাও লাইনে আছি, আমিও লাইনে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছ। আর এখন এই দেখো বাইরেটা এরকম, আর এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। তো আমরা ভেতরে চলে এসেছি। এই যে দেখো পুরো ভিতরের নাজারাটা হচ্ছে কিরকম, মানে কিছুটা এমন। আর প্রথমেই এসে তোমাদের এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে, তোমরা যারা এসেছো তারা নিশ্চয়ই জানোই। আর আমি তো ফার্স্ট টাইম, আর কে এখনও পর্যন্ত আসুনি আমাকে কমেন্ট করবে, আর কারা কারা এসেছো এই জায়গাটায় আমাকে কিন্তু কমেন্ট করে বলতে একদমই ভুলবে না। তো এই যে চলো এখন তো ভিতরে ঢুকে গিয়েছি আমরা, আর এখন পুরো ভিতরটা মানে ঘুরবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এই যে দেখো এইগুলো মানে কিন্তু খুব সুন্দর, আর এই সাইডেই কিন্তু খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে আমরা ফটোশ্যুট করতে পারবো। তো এই যে দেখো দাদারা এখন অন্যদিকে ফটোশ্যুট করছে ডিএসএলআর নিয়ে, তো সেই জন্য ওনারা আসলে তারপরে আমরা একটা ফটোশ্যুট করে দিতে বলবো। তো এই যে দেখো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, নিশ্চয়ই যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা আমি। আর এই যে সবাই এখন আগে আগে যাচ্ছে, এখন আমিও যাব। তো আমার প্রচণ্ড গরম লাগছিল, ভাবছিলাম একটু আইসক্রিম খাবো, তারপর ভাবলাম যে না আইসক্রিম তো নিশ্চয়ই খাবো, আইসক্রিম খাবো না কেন, গরম লাগছে তো আইসক্রিম তো খেতেই হবে, তাই না? তারপর ভাবলাম যে একটু ঘুরে নিই। আর এই জায়গাটা আমরা একটু দাঁড়িয়েছি ফটোশ্যুট করার জন্য, দাদারা ওইদিকে ফটোশ্যুট করছে, তো আমি ভাবলাম যে ওইদিকে ফটোশ্যুট হোক, তার মধ্যে আমি আমার কাজটা করে নিই, ভিডিওটা বানিয়ে নিই। এইদিকে দেখো এই দুটো দাদা কিন্তু আইসক্রিম খাচ্ছে, নিশ্চয়ই ওনাদেরও গরম লেগেছে সেই জন্য আইসক্রিম খাচ্ছে। তো গাইস আমরা এখন এখানে রৌদ্রে বসে আছি, আর এই রৌদ্রে হচ্ছে ফটোশ্যুট, আর এখানে ডিএসএলআর নিয়ে এসেছে একটা দাদা, তো সবাই ফটো তুলছে, ফটোশ্যুট হচ্ছে। এখন আমারও হয়ে গিয়েছে, অনেকেই তুললাম। তো এখন ওদিকে যাবো, দাদা ওদিকে গিয়েছে, ওদিকে যাচ্ছে, তো চলো যাই। তো এখন দেখো রৌদ্র, আমার হাতটা কিন্তু পুরোপুরি খারাপ, কিন্তু কাউকে আমি বুঝতেই দিচ্ছি না যে আমার হাতটা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু হালকা মেকআপ করেছিলাম তার মধ্যে এরকম কেন লাগছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক এটা হচ্ছে, আর এদিকে দোলনা চড়ছে সবাই, আমিও চড়বো, একটা ভিডিও করবো ভাবছি, রিলস করবো, দোলনা চড়বো আর রিলস করবো। ওই দেখো আমার বান্ধবীর ওদিকে গিয়েছিল, আমিও যাবো। তো গাইস তখন তো টিফিন দিয়েছিল, কিন্তু তখন বাসের মধ্যে খেতে ইচ্ছা করছিল না, তো এখন টিফিন খাবো। নিজের মধ্যে টিফিন দিয়েছে, কী কী দিয়েছে এটির কাছে, এই যে এখানে একটা বিস্কিট দিয়েছে, আর একটা কলা, আর ডিমটা পুরো ফেটে চুরমার হয়ে গিয়েছে, এখন পুরো ফেটে গিয়েছে। ডিমটা এখন খাবো না, শুধু কলাটা খাবো। চলো টিফিনটা করে নিই, তারপরে যাবো একটু ওইদিকে বেড়াতে যাবো।
বেড়াতে এসেছি, ওইদিকে একটু ঘুরবো। এসেছি যখন সব দিকে ঘুরে যাবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো কলাটা খেয়ে নিই, যাবো তোমার সাথে দেখাচ্ছি। তো আমার এখন টিফিন করাটা মোটামুটি কমপ্লিট, দেখতে পাচ্ছ। এখন আমরা কিন্তু ঘুরছি এইদিকে, আর এইদিকে কিছু ফটোশ্যুট হবে মনে হচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা এখন অনেক ঘুরলাম এবং তোমাদেরকে দেখালাম, কিন্তু মানে মুখে বলে বলে ঘুরে ঘুরে দেখানো তো অসম্ভব। তো ওইদিকে চলে যাচ্ছে আর আমরা এখন যাবো, ওইদিকে ফটোশ্যুট হচ্ছিলো। তো চলো যেতে যেতে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো এখানে আমাদের একটু ফটোশ্যুট হয়েছে আর এখন সামনের দিকে যাচ্ছি আমরা। এইদিকে না, এটা টয় ট্রেন বলে মনে হয়। হ্যাঁ, আমি শিওর না, বাট আমি শুনেছিলাম একবার, তো আমার শোনা কথা এটা। এখন যাই দেখি। আমি তো উঠবো বলছিলাম, তারপরে ভাবছি না, ওই যে উপরে যে তারের উপর দিয়ে যেটা যায় না, ওটাই উঠবো আমি আমার একটা বান্ধবী। তো এখন অনেক কষ্ট হয়ে গেছে, অনেক হাঁটছে, তার মধ্যে এত মানে একটা শু পড়েছে, তো উঁচু হিলের একটা শু পড়েছে, যার জন্য হাঁটতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু এইখানে এসে না হেঁটে হেঁটে বেড়ানোটাই বেস্ট বলে আমার মনে হয়, কারণ এখানে হেঁটে হেঁটে বেড়ালে অনেক কিছু দেখতে পাবো আর অনেক ভালো লাগবে। তো চলো এখন আমরা বাবা, আমরা তো যেখান থেকে গিয়েছিলাম সেখানে এসছি বল। এই আর প্রাকৃতিক যে এত সৌন্দর্য, মানে না আসলে কোনো জায়গায় না গেলে বোঝা যায় না সত্যি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখানে সুন্দর ফুল আছে, এগুলো অনেক সুন্দর লাগছে, তাই না? এই যে আমি এটার কথা বলছিলাম, এতে উঠবো, তারপরে এদিকে ফটোশ্যুট হচ্ছে। দেখো এখানে ফটোশ্যুট হবে, এইটা হলো অনেক সৌন্দর্য। এখানে অনেক রকমের ফুল আছে, এই দেখো এইগুলোকে কি ফুল বলে গাইস। এখন এখানে হচ্ছে আমাদের গ্রুপে মানে দাদারা মানে 3টা গ্রুপ করেছে। একটা গ্রুপে অনেকগুলো দাদারা আছে, আর একটা গ্রুপে দাদারা আছে, আরও কিছু লোক আছে আমাদের সাথে যারা এসেছে। আর এদিকে আমরা কিছুজন আছি, আর দুজন ওইদিকে গিয়েছে টয়লেট করতে। আমরা এসে ফটোশ্যুট করছে সবাই, আমাদেরও ফটোশ্যুট হবে, আমার ফোনে হবে এটা, আর ডিএসএলআর ফটো তুলেছি। তো এখন এদিকে গিয়েছিলাম, তাই না? এসেছিলাম আমরা, এই দিক থেকে ঘুরে ওই দিক থেকে ঘুরে এসেছি। এবার দাদারা যেদিকে গিয়েছে সেদিকে যাবো, সেদিকে সৌন্দর্যটা এখনো দেখিনি, এখনো হাফ সুন্দর দেখেছি, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। আর কিন্তু আমি সোয়েটার পরে এসেছি, অনেক গরম লাগছে। যখন পার্কে যাবো, যাওয়ার সময় ইকো পার্কে যাবো, তো পার্কে যখন যাবো তখন পাওয়া যাচ্ছে। এখন এদিক থেকে যাচ্ছিলাম, আর এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কি বলে সেটা আমি জানি না, তো এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, রয়েছে। এই যে দেখো গাইস, এখানে কিন্তু লাল গোলাপ আছে, অনেক রকম। তো গাইস আমরা এখন এখানে ফটো তুলবো, কিন্তু অনেক লোক আছে। এই দেখো সানগ্লাস পরেছি আমি, তো এখন অনেক লোক ফটো তুলবে, তারপরে এনাদের হয়ে গেলে তারপরে। তো গাইস এখন এসেছি আমরা আইসক্রিম খেতে, আর এইখানে অনেক রকমের ফ্লেভার আইসক্রিম আছে। তো আমরা চকলেটটা নিয়েছি। সিঙ্গেল স্কুপ দেবো না ডাবল স্কুপ দেবো? কোনটা সেটা ভালো, সেটা দেয় না। তো আমরা এখন আইসক্রিম খাবো, অনেক সিঙ্গেল স্কুপ ডাবল সিঙ্গেল স্কুপে, আরে ডাবল স্কুপে আইসক্রিম বেশি পয়সা না, ডাবল স্কুপে আইসক্রিম বেশি পয়সা। তো এই যে হচ্ছে আইসক্রিম, চকলেট আর এটা খেয়ে রুকিয়ে पहले কাস্টমার। তোমাকেও চকলেট না? হ্যাঁ, তিনজনের কি সিঙ্গেল স্কুপ? आपके हिंदी बोलते हो? हाँ, हिंदी बांग्ला इंग्लिश क्या 3 लैंग्वेज आते हैं आपको? তো এই যে দেখো আমি এখন খাচ্ছি আইসক্রিম, আর আইসক্রিমটা খেতে অনেক মজা। আর এখন আমরা বার হব, মানে আমরা ইকো পার্ক যাব। তো আমাদের খাওয়া দাওয়াও কিন্তু এখনো হয়নি, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, মানে খাওয়া দাওয়া হবে বাসে গিয়ে, তারপরে ওখানে বসে বসে আমরা খাবো। থ্যাংক ইউ। তো চলো এখন আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে খাওয়ার পরে যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই। এখন আমরা যাচ্ছি বাড়িতে, আর এদিকে সবাই এসছে, অনেক লোক। এখন আমাদের সবার মানে যে কটা লোক এসেছে সবার কিন্তু পুরো চলে খেতে পেয়েছে। খানা বার করা হচ্ছে, গেলাট বার করা হচ্ছে, আর যেটা খাবো সেটা বার করা হচ্ছে। চলো খেতে
সেই যে আমাদেরকে এখন বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর এখন খাবো বিরিয়ানি। সবাই খাচ্ছে, এদিকে বাসে দেখো, আর ওইদিকে নিচে বসে বসে অনেকে খাচ্ছে, আর আমরা বাসে চলে এসেছি। এই যে, তো চলো এখন খাওয়া দাওয়া করবো। বাসের মধ্যে প্রচন্ড গরম লাগছে, তার মধ্যে এই মোটা একটা সোয়েটার পরে আছে। তো চলো, এখন আমার ফোনে বেশি চার্জ নেই, চার্জ দেবো, তারপরে যাওয়ার সময় তোমার সঙ্গে কথা বলছি।